দেখতে দেখতে ডিসেম্বর মাস পড়ে গেল আর শীতটাও বেশ হালকা হালকা পড়তে আরম্ভ করেছে। এই সময় গ্যালি স্ট্রিট একবার না গেলে কি চলে? তো বন্ধুরা, আজ চলে এসেছি গ্যালি স্ট্রিটে আপনাদের সঙ্গে উইন্টারের গাছ নিয়ে। কি আমি দেখছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন সেই সব নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো চলুন বন্ধুরা, আজ গ্যালি স্ট্রিটে কী দেখলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের গোলাপ। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু গোলাপ কেনার আদর্শ সময়। ফুলের কালার দেখে আপনারা অবশ্যই এখন গোলাপ নিতে পারেন। তো বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে ভ্যারাইটি অনুযায়ী, 60 টাকা, 80 টাকা, 100, 150, 200, 250 এইরকম তাদের প্রাইস। তবে যেহেতু গ্যালি স্ট্রিট, আমি বলবো সবসময় আপনারা দরদাম করে সঠিক জিনিসটা সঠিক দামে কিনবেন, তার জন্য কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই সময় কিন্তু প্রচুর শীতের ফুলের গাছ আপনারা ফুল দেখে কিনতে পারবেন। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট চারা গাছ, আর গাঁদা ফুলের তো একেবারে সম্ভার। তার সঙ্গে সঙ্গে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল সহ আপনারা দেখে এই সময় কিনতে পারবেন। এই সময় আপনারা ফুল সহ চন্দ্রমল্লিকা দেখে কিনলে সেটাকে পরের বছরের জন্য রেখে দেবেন। সেখান থেকেই আবার আপনারা মাদার প্ল্যান্ট থেকে চারা সংগ্রহ করে নতুন চারা তৈরি করে নিতে পারেন। অনেক রকম মেরিগোল্ডের মধ্যে ফ্রেঞ্চ মেরিগোল্ডটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের কালারফুল হয় ওই ফুলগুলো, আর থোকায় থোকায় যখন ফুটে থাকে খুব সুন্দর লাগে। আজ কিন্তু গ্যালি স্ট্রিটে প্রচুর ফ্রেঞ্চ ম্যারিগোল্ড দেখলাম। ইনকা মেরিগোল্ডে যেরকম একবার ফুল হয়ে গেলে আর বিশেষ কিছু হয় না, কিছুদিন বাদে গাছটা নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্রেঞ্চ মেরিগোল্ডের ক্ষেত্রে তা না। যতবারই আপনারা ফুল কাটুন না কেন আবার নতুন করে ফুল আসে। গোলাপগুলো কত গো? তবে আজ সব থেকে বেশি যে ফুলটা দেখলাম সেটা হচ্ছে গোলাপ। তো চলুন বন্ধুরা, কিছুটা গোলাপের এক্সিবিশন দেখে নেওয়া যায়। তার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু গাছের দামও আপনাদেরকে উল্লেখ করে দিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো একটা ডিসেম্বর মাসের সানডেতে গ্যালি স্ট্রিট ভিজিট করে আসতে পারেন। গোলাপ দেখা শেষ করে দেখতে পেলাম বেশ কিছু লোক আজকে পদ্মও বিক্রি করছিল। তো বন্ধুরা, এই সময় কিন্তু ভুলেও আপনারা পদ্ম গাছ কিনতে যাবেন না, কারণ পদ্মর এখন ডরমেন্সি পিরিয়ড। আর এখানে তো 400, 450 করে সব পদ্মর টিউবার বিক্রি হচ্ছিল। এছাড়াও বিভিন্ন আরও মরশুমিক ফুলের গাছ ছিল, এক এক করে সেগুলোও বলছি। ছিল সুতোর আর একটা সুন্দর ফুল টরেনিয়া, যেগুলো 70-80 টাকা করে চাইছিল। এগুলো টরেনিয়ার এত দাম হয় না। আর একটা খুব মিষ্টি ভায়োলেট কালারের ফুল দেখছিলাম, এটা যদিও পার্মানেন্ট গাছ, জানি না এটা কি। কমন শীতের ফুল ছাড়াও অনেক রকম ফুল ছিল। শীতের ফুলের বাজার কত রকম যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সব থেকে আগে যেই ফুলটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ছোট ছোট অ্যালাইসামের এই বাস্কেটগুলো 50-60 টাকা করে চাইছিল। আর পিটুনিয়ার এই যে 4 ইঞ্চি পটে, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আজকে দেখলাম না, সবাই কিন্তু গড়পড়তা 40 টাকা করেই চাইছিল। তো 4 ইঞ্চি পটে এই গাছগুলো কিন্তু বেশ ভালো
বুশি, এবং আপনারা যারা এখনও গাছ বসাননি এইগুলো কিন্তু আপনারা কালার দেখে, ধরুন 6টা কি 8টা গাছ করবেন, 8টা আলাদা আলাদা বা 6টা আলাদা আলাদা কালার দেখে নিতে পারেন। একসঙ্গে নিলে একটু দরদাম করলে হয়তো এগুলো 35 করেও আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমি দেখলাম খুব একটা ওরা দাম কমাচ্ছে না, মোটামুটি সবাই যুক্তি করে 40 করেই বিক্রি করছে। তা আমি 2-1টা পিটুনিয়া নিয়েছি আমার যেই কালারগুলো নেই সেগুলো থেকে। আর ছিল চন্দ্রমল্লিকা। এখন তো সমস্ত চন্দ্রমল্লিকার ফুল এসে গেছে। আপনারা বিভিন্ন দামে এখানে চন্দ্রমল্লিকা পাবেন সাইজ অনুযায়ী। 30 টাকা থেকে আরম্ভ করে 150-200 টাকা পর্যন্ত আছে। যেই সমস্ত গাছগুলো খুব বুশি আর ধরুন 1-2টো ফুল দেখা গেছে, প্রচুর কুড়ি, ওই ধরনের গাছ কিন্তু আপনারা যারা চন্দ্রমল্লিকা করেননি ওই রকম ধরনের গাছ নেবেন। সমস্ত ফোটা ফুল থাকলে ওটা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে আসলে আবার নষ্ট হয়ে যেতে পারে। আর ছিল বিভিন্ন ধরনের দেশি, আবার হাইব্রিড পয়েন্সিটিয়া। যদিও পয়েন্সিটিয়ার দাম গ্যালিস্ট্রিটে খুবই বেশি, 250-300 টাকা থেকে শুরু করে, আরও হাইব্রিডগুলো আমি দেখাচ্ছি সেগুলো তো 600-650 পর্যন্ত দাম চাইছিল। তবে বুগেনভেলিয়াও প্রচুর ছিল। বুগেনভেলিয়া এখন আপনারা কালার দেখে কিনতে পারেন। বুগেনভেলিয়াও তাই 60-70 টাকা থেকে আরম্ভ করে 200-250-300 পর্যন্ত আছে। এই যে পয়েন্সিটিয়াগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব 600-800 এরকমভাবে দাম চাইছিল। তো আমি তো জানেন এই পয়েন্সিটিয়াগুলো কখনোই কিনি না। আর জবা তো গ্যালিস্ট্রিটে সবসময় পাওয়া যায়। এখন যদিও হাইব্রিড ভ্যারাইটিগুলো, যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি, ব্যাঙ্গালোর, পুনা, এই সমস্ত, তো এইগুলো 80 টাকা থেকে শুরু করে 200-250 টাকা পর্যন্ত দাম আছে, গাছের চেহারা আর সাইজ অনুযায়ী। আজ কিন্তু পমপম ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, এই সমস্ত চন্দ্রমল্লিকাগুলোর প্রচুর ছিল। আপনারা যদি চন্দ্রমল্লিকা এখনও না বসিয়ে থাকেন, আপনারা কিন্তু এগুলো অনায়াসে নিয়ে যেতে পারেন এবং কুড়ি দেখে নেবেন। ফোটা ফুল সমেত নিলে কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, কুড়ি থাকলে অনেক দিন ফুল থাকবে। এখানে যে গাছগুলো চন্দ্রমল্লিকা দেখলাম এগুলো 120 করে বলছিল। আজ গ্যালিস্ট্রিটে প্রচুর গাছ ছিল, সব তো বলা যায় না। চলুন আবার কিছুটা দেখে নেওয়া যাক।
অবশেষে কিছু ফুল ফোটা ডালিয়ার দেখা পাওয়া গেল। আর ছিল ছোট ভ্যারাইটির যে অ্যান্টেরিনিয়ামগুলো, সেগুলোর গাছগুলো খুব সুন্দর ছিল, 60 টাকা করে বলছিল। জারবেরাগুলো এখানে অনেক বেশি দাম, যদিও হাইব্রিড জারবেরা, এগুলো সব 400 450 করে বলছিল। তো দেখুন আপনাদের সুবিধে মতন আপনারা নিতে পারেন। আর চন্দ্রমল্লিকা তো বললাম আপনাদেরকে, কুড়িওয়ালা চন্দ্রমল্লিকা নেবেন, সেটা বেস্ট। আর এই সমস্ত পয়েন্সেটিয়াগুলো অনেক অনেক দাম বেশি, সব 600 থেকে স্টার্ট হয়েছে, 600 650 700 এরকম ধরনের দাম চাইছিল। তবে একটু বেলার দিকে আসলে এই সমস্ত গাছগুলোই অন্তত 30 থেকে 50 টাকা আপনারা কমে পেয়ে যাবেন। তো ইচ্ছে করলে আপনারা সেকেন্ড হাফে আসতে পারেন, সেই সময় ওদের যাওয়ার তাড়া থাকে, ওরা একটু কম দামে ছেড়ে দেয়। দেখে বুঝে ভালো জিনিসটা নিতে চাইলে আপনারা অবশ্যই সেই সময় সংগ্রহ করবেন। তো আমার কিছু কিছু পিটুনিয়া নেওয়ার ছিল, আমি এরকমই করি। অনেক সময় কি হয়, যেই কালারটা চাইছি এলো না, তখন সেগুলো নেওয়ার চেষ্টা করি। কিছু সালভিয়া আমার নষ্ট হয়ে গেছিলো, তো কয়েকটা সালভিয়াও আমি নিয়েছি এখান থেকে আজকে। সেগুলো পরের নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আপডেট দেব যে আমি কি কি কিনলাম গ্যালিপসিড থেকে। এছাড়াও কিছু ফার্টিলাইজার আমার নেওয়ার ছিল। স্যাকুলেন্টও আপনারা এই সময় নিতে পারেন, প্রচুর স্যাকুলেন্ট দেখলাম গ্যালিপসিডে আজকে। তো স্যাকুলেন্ট কিন্তু গ্যালিপসিডে বেশ সস্তায় পাওয়া যায়, আপনারা 80 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট। যারা ইনডোর গার্ডেনিং করেন তারা এগুলো অবশ্যই নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের পাতাবাহার ছিল, তবে ম্যাক্সিমাম পাতাবাহারেরই এখন ডরমেন্সি পিরিয়ড থাকে, এই সময় না কেনাই ভালো। আপনারা আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরে কিনতে পারেন। এছাড়া টরেনিয়ার কথা তো বললাম আপনাদের আগেই, চন্দ্রমল্লিকার পুনে ভ্যারাইটিরও অনেক অনেক গাছ ছিল। এছাড়াও যেগুলো আমার চোখে পড়লো সেগুলো হচ্ছে স্ট্রবেরির চারা। এখানে যদি একটু দামটা বেশি, এগুলো 150 টাকা করে চাইছিল, তবে চারাগুলো খুবই হেলদি ছিল। এছাড়াও ছিল ছোট ছোট শীতের ফুলের বান্ডিল করার চারা, সবজির চারা। তবে এখন খুব ছোট চারা নিয়ে কোনো লাভ নেই, কারণ সেই চারা বড় হয়ে ফুল দিতে দিতে প্রায় ফেব্রুয়ারি এন্ড হয়ে যাবে। আপনারা এখন কিন্তু ফুলওয়ালা গাছ কিনতে পারেন, কালার দেখে বিভিন্ন ধরনের সমস্ত গাছ পাওয়া যাচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে যাবেন। এখানে প্রায় আজকে সমস্ত ধরনের ভারবেনা দেখলাম, ডায়ান্থাস দেখলাম, পিটুনিয়া তো আছেই। তবে হ্যাঁ, ভ্যানজি একটু কম দেখলাম। তো ভ্যানজি একটু ঠান্ডা না পড়লে হয় না। একজনের কাছেই দেখলাম, সে প্রচুর দাম চাইছিল, আমার নেওয়ার ছিল, তবু আমি অত দাম দেখে আর নিলাম না। যাই হোক, পরে আবার কখনো আসলে নিশ্চয়ই সেগুলো আমি কালেক্ট করে নেব। তবে গোলাপে কিন্তু প্রচুর দেখলাম, আপনাদের তো দেখালামই। পুরো মার্কেট জুড়ে সবার কাছেই কিছু না কিছু গোলাপের গাছ রয়েছে। এছাড়াও গাছ করতে গেলে লাগে বিভিন্ন ধরনের টব, প্লাস্টিক পট, মাটির পট, সমস্ত কিছুই আপনারা গ্যালিপসিডে পেয়ে যাবেন এবং একটু দরদাম করে নিলে সস্তায় পাবেন। এছাড়া বিভিন্ন ধরনের জৈব সার, রাসায়নিক সার, পোকামাকড় মারার বিভিন্ন ধরনের পেস্টিসাইড, আবার ফাঙ্গাস অ্যাটাক করলে ফাঙ্গিসাইড, সমস্ত কিছু এখানে পাবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুল, স্প্রেয়ার, যেগুলো পাম্প করার জন্য দরকার হয়, স্প্রে বটল, সমস্ত কিছু কিন্তু গ্যালিপসিডে একই মার্কেটে সব কিছুর সমাহার এখানে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে।